এদিকে সালমান শাহ হত্যার দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়েছে আসামি খলনায়ক ডন। এবার রিমান্ডে হত্যার সকল দায় স্বীকার করেছেন ডন। ঘোষণা হলো ফাঁসির রায়। তবে এবার রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য। ফেঁসে যাচ্ছে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ মামলা এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি খলনায়ক ডন। বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর আলিকিন এই রায় দেন। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ডনকে দোষী বলছেন মামা আলমগীর কুমকুম। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে ১৮ দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম আমি মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় নাই। বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, আপনারা জানেন যে খলনায়ক ডনকে গ্রেপ্তার করা হয়েছে সালমান শাহ হত্যায় জড়িত থাকার কারণে। এরই মধ্যে সে সকল দোষ রিমান্ডে স্বীকার করে নিয়েছে এবং রিমান্ডে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেটা হলো বাংলাদেশের চলচ্চিত্রে অনেক জনে জড়িত, এমনকি শোনা যাচ্ছে শাকিব খানও জড়িত থাকতে পারে। দর্শক, এরই মধ্যে বাংলাদেশে একটা নতুন বিচারিক কার্যক্রম দেখতে পেলাম এবং খলনায়ক ডন ইতিমধ্যে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সালমান শাহ হত্যায় এসেছে নতুন মোড়। দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে ধরা পড়েছেন এই মামলার অন্যতম আসামি খলনায়ক ডন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, সালমান শাহ হত্যার দীর্ঘ ৩০ বছর পর বেরিয়ে এসেছে আবারও নতুন তথ্য। আপনারা জানেন গত দুদিন আগে তার আসামি খলনায়ক ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডনকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে নতুন করে তথ্য সামনে এসেছে। দর্শক, সালমান শাহর স্ত্রী সামিরা খান এর ভিতর আটক। কথা বাড়াবো না, নতুন করে রিমান্ডে যেই তথ্য দিয়েছে ডন, তাতে করে বাংলাদেশের প্রায় বড় বড় অভিনেতারা ফেঁসে যাচ্ছে। কারণ সালমান শাহ বড় হলে এদের কোনো খানা হতো না, এই কারণেই হয়তোবা। দর্শক, কথা বাড়াবো না, রিমান্ডে সকল দায় স্বীকার করে নিয়েছে ডন এবং নতুন করে বলেছে যে কে কে জড়িত। আমরা দেখব কে কে জড়িত আছে। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যায় এসেছে নতুন মোড়। দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে ধরা পড়েছেন এই মামলার অন্যতম আসামি খলনায়ক ডন। দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলায় রূপ নেয়া ঘটনাটির রহস্য এবার হয়তো উদ্ঘাটিত হবে, এমন প্রত্যাশায় ভক্ত এবং সালমান পরিবারের। এদিকে ডন গ্রেফতারের পর থেকে সালমানের মৃত্যু ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যার মধ্যে বেশ নজর কেড়েছে একটি ফোন কলের রেকর্ড, যাতে সালমান শাহ ও তার বাসার কাজের বুয়ার কথোপকথনে ইঙ্গিত মিলেছে ডন ও সামিরার সম্পর্কের। গণমাধ্যমে প্রকাশিত সেই ফোন কল রেকর্ডে একটি দিনের ঘটনার বর্ণনা দিতে দেখা যায় কাজের বুয়াকে। তাতে সালমানের বাসায় ডনের আসা যাওয়ার বিষয়টি উঠে আসে। সালমান শাহ ফোন রেকর্ডটি সামনে আসার পরে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এতদিন এই রেকর্ড কোথায় ছিল। কারো প্রশ্ন এই রেকর্ড আগেই কেউ কেউ শুনে ফেলেছেন, তবে তদন্তের স্বার্থে এতদিন সেভাবে সামনে আনা হয়নি। কেউ জানতে চেয়েছেন সেই আমলে কাজের বুয়া ফোন ব্যবহার করতেন, সে উত্তরও ভক্তরাই দিয়েছেন। তাদের ভাষ্য, বুয়া সালমান শাহের বাড়ি টিএনটিতে কথা বলছিলেন আর নায়ক তার ফোনের কথোপকথন টেপ রেকর্ডারে রেকর্ড করেছেন প্রমাণস্বরূপ। শুধু এই কল রেকর্ডই নয়, এই মামলার রাজসাক্ষী রিজভির বয়ানে উঠে আসে ডন ও সামিরার অবৈধ সম্পর্কের কথা। রিজভি একথাও জানান যে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল সামিরার মায়ের। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মা সালমানকে হত্যা করার জন্য ডন সহ কয়েকজনকে ১২ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করেন। এখানে ছিল, সেখানে আমি 14 বছর বিউটি পার্লার আমার ব্যবসা ছিল। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং এভরি ডে এভার সিন্স দেন। তখন ওটা 2007 থেকে 2014 পর্যন্ত আমি কাজ করেছি। 14 থেকে একটা ব্রেক নিয়ে আবার এই 24 থেকে শুরু করলাম আবার নতুনভাবে। এখন আমি কিছু রিয়েল এস্টেট, আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট ইট, তো এগুলো নিয়ে কাজ করছি এখন আপাতত। আপু, বর্তমান সংসার পরিবারের সদস্য কারা? হাজবেন্ড কে, বাচ্চারা কি, এই বিষয়টা একটু জানতে চাই। আমার হাজবেন্ড হচ্ছে নিশতাক আহমেদ, উনি সাবেক ন্যাশনাল এক্স ক্রিকেটার। উনার হি অলসো হ্যাজ এ ভেরি গুড, উনি ব্যাংকেও ছিলেন ফর দ্য লাস্ট 35 years, হি ইজ নাও রিটায়ার্ড। উনি বিসিসিআই দিয়ে শুরু করেছিলেন, তারপর উনি ইবিএল এ ছিলেন, তারপর এনসিসি দিয়ে উনি রিটায়ারমেন্টে যান। হি ইজ এ ফিনান্সিয়াল কনসালটেন্ট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট। এখন হি ইজ লুকিং আফটার দ্যাট ডিপার্টমেন্ট। আর আমার ছেলে মেয়ে 3টা। আমার ছেলে বড় মায়াজ,
পড়াশোনা শেষ করে বাইরে থেকে এসছে। মেরিসা আমার মেঝো মেয়ে, সে ও লেভেলস দিয়েছে, এখন এ লেভেলস দিচ্ছে, আর মাদিয়া ও লেভেলসে ভর্তি হয়েছে। বাহ, এখন একজন পরিপূর্ণ নারীর সফল জীবনের দিকে আপনি ধাবিত হচ্ছেন। ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে এবং আপনিও আপনার জায়গা গুছিয়ে একদম সুন্দরভাবে লাইফ সেট। তো জীবনের এক্সপেরিয়েন্সটা কি আপনার, এক কথায়? আলহামদুলিল্লাহ এখন সেট, কিন্তু আমি তো আসলে সবসময় একটা খুব আনস্টেবল একটা আনসেট একটা সিচুয়েশনে থাকতে হতো। আই এম শিওর তোমরা জানো ভালো করেই যে ইমনের যে ব্যাপারটা, ইমনের কারণে, মানে ইমনের কারণে বলবো না, ইমনের জন্য যে ঘটনাটা, আমার এক্স শাশুড়ি উনি যেভাবে আমাকে ফ্রেম করেছেন, যেভাবে উনি আমাকে ফলস অ্যাকিউজেশনস দিয়েছেন, ওগুলোর কারণে আমি অনেক সময় অনেক কিছুতে অনেক লাইফে অনেক আমার জার্নিটা খুব কষ্টের ছিল। ইট ওয়াজ আ স্ট্রাগল ফর মি, ইট ওয়াজ আ ফাইট উইদিন মি, ইট ওয়াজ নট আ ফাইট উইথ কারোর সাথে যে আমাকে গিয়ে ঝগড়া করতে হচ্ছে সেটা না, কিন্তু সারাটাক্ষণ নিজের ইমোশনাল স্টেবিলিটি রাখা, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। জয় সালমান শাহ একদমই সবার হৃদয়ে গেঁথে যাওয়া একটি নাম। মা কিন্তু সারা জীবন কানলো, ছেলে ছেলে করলো, কিন্তু সামিরা কিন্তু সালমান শাহ মরে যাওয়ার পর বিয়ে করলো, তার সন্তান হলো, নতুন জীবন হলো, আবার পুনরায় যাকে বিয়ে করেছিল তাকে ছেড়ে অন্য জায়গায় সংসার করলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করলো। তো ভক্তরা তো মার পক্ষেই থাকবে নাকি বউয়ের পক্ষে থাকবে? বউ যদি সালমান শাহর মৃত্যুর পর আর বিয়ে না করতো, সালমান শাহকে ঘিরেই থাকতো, তাহলে তো যুদ্ধটা সমান সমান হতো। এখন তো যুদ্ধটা সমান জায়গায় নাই, সমান জায়গায় নাই দেখেই তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন, কিন্তু আসলে তো উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। যদি এটা সত্যিকারে দেখা হয়, লজিক্যালি ইফ ইউ হ্যাভ টু গো বাই দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য পেপার্স অ্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড লিগাল, আমাদের ল যদি আইনের মধ্যে দিয়ে আপনি যেতে হয়, তাহলে তো সব দিক দিয়ে আমি 100-100, কারণ ইট ইজ সুসাইড। কিন্তু আপু আমি শেষ করি, এখানে আমি একটু বলি আপু, এখানে এটা তো একটা আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সুইসাইড বা এটা মার্ডার, এটা ডিসিশন দেবে কোর্ট। দেওয়া তো হচ্ছে বারবার দেওয়া হচ্ছে বা দেওয়া হোক, কিন্তু কোর্ট দেওয়ার আগেই আপনি বলছেন আত্মহত্যা। এই জায়গায় কি না, কেন আমি এটা বলবো না? না 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 না, এখানে তো ব্যাপার আছে। একটা যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, যে জিনিসটা আমার বাসায় হয়েছে, আমার ঘরে, আমার বেডরুমে হয়নি, অন্য একটা বেডরুমে হয়েছে। সো আই হ্যাভ বিন অলমোস্ট অ্যান আই উইটনেস টু ইট। আপনি যেটা বললেন যে মা আর বউ কখনো একই প্লাটফর্মে আসবে না, মা সবসময়, যদি আপনি ওই স্যাক্রিফাইসটা করতেন। ওই স্যাক্রিফাইসটা আমি কেন করব? ওই স্যাক্রিফাইসটা কি নীলা চৌধুরী করতো? উনার ইয়াং বয়সে, উনি যদি আমার বয়সে 21 বছরের মেয়ে থাকতো, আপনি কি আমাকে বলতে চান উনি আর বিয়ে করতেন না? উনি যদি আমার জায়গায় হতো, আপনি যে আমাকে ওনার জায়গায় নিচ্ছেন, আপনি ওনাকে আমার জায়গায় আনেন। উনি যদি একটা খারাপ শাশুড়ি হয়, বউকে অত্যাচার করে, বউকে দোষ দিত, ওই বউ কী করতো? এই বাসায় থাকবে কেন? আমি ওনার কাছে ফেরত যাব? আমি তো সোনা থেকে সরেই যাব, এটাই স্বাভাবিক। বিকজ শি ইজ অ্যাটাকিং মি, শি ইজ অ্যাকিউজিং মি, শি ইজ হিটিং মি, সে আমাকে মারছে, সে আমাকে লাথি দিচ্ছে পা দিয়ে। হ্যাঁ, তো ওই মহিলার কাছে আমি ফেরত যাব? আর সে যেটাতে বললেন মা তো মার জায়গায় থাকবে, আমি মার জায়গাটা এখনও মার জায়গায় রাখতে চাই। আমি নিজেও একটা মা। হ্যাঁ, তো বাচ্চাদের জায়গা মার জায়গা কোনো ওখানে ওই জায়গায়, কিন্তু উনি যে কাজটা করছেন, উনি কিন্তু ইমনের জায়গাটাকে ঠিক রাখছেন না, ইমনের জন্য কিছু করছেন না, উনি কিন্তু সালমান শাহ করছেন। আপনি কি বলতে পারবেন অমিতাভ বচ্চনের মার নাম কি? কেন অমিতাভ বচ্চন কি কম ফেমাস? আপনি বলতে চান? টম ক্রুজের মার নাম কি বলেন না একটু? মেরিলিন মনরোর মার নাম কি? এলভিস প্রেসলির মার নাম কি? মাইকেল জ্যাকসনের মার নাম কি? Why don't you know? Because you know why we don't know? People have not made a business out of this. She has done that. উনি এই জায়গাটা মানুষের আবেগে উনি বারবার হাত দেন। আর আমি নীলা চৌধুরী, আমি নেত্রী, উনার কথাটা আগে আসে, এবং ওনার মুখ থেকে যখন সালমান শাহ শব্দটা আসে, আমার কাছে খুব আশ্চর্য লাগে, জানেন? ওনার বাচ্চা তো সালমান শাহ না, ওনার বাচ্চা কিন্তু ইমন। আচ্ছা আপু, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমার মনে এলো, যে একটি নতুন সংসার, আপনার ছেলে মেয়ে, হাজব্যান্ড, এরপর আপনার নতুন জীবন যে ধারায় এগিয়েছে, এই যে আপনার সন্তানরা বা আপনার যে হাজব্যান্ড কতটুকু প্রভাবিত হয় আপনার আগের সেই জীবন এবং সেই জীবনের যেই কলঙ্ক বা যেই ধরেন ভার আপনাকে বহন করতে হয়, সবকিছু মিলিয়ে তাদেরকে ফেস করেন কিভাবে? সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এখানেই, যেটা আমরা কলঙ্ক হিসাবে চিন্তা করি না। একটা মানুষ যখন এইভাবে চলে যায়, কিন্তু আপনার উপর তো কলঙ্ক দেওয়া হয়। হ্যাঁ, এর জন্য আমি আসছি। একটা মানুষ যখন সুসাইড করে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স তো অবভিয়াসলি জানে
যে এটা সুসাইড, এবং আমার বাচ্চারা যখন হয়েছে তাদেরকেও আমি অবশ্যই খুলে বলেছি। তো সব কিছু থেকে ওই সাইড থেকে আমার কখনো আই নেভার হ্যাড টু ফেস, বরং ওরাই আমার সাপোর্ট সিস্টেম ছিল। এটা বাচ্চাদের বাবার মুশতাকের কথাই বলেন বা এখন আমার হাজব্যান্ড ইশতিয়াক আহমেদ, উনি আমাকে 100%, উনিও তো হি ইজ অলসো মিডিয়া ম্যান, আই এম শিওর ইউ নো দ্যাট। তো উনিও, ওনার কাছ থেকে আমি 100% সাপোর্টটা পাচ্ছি। আর কলঙ্কর কথা যেটা আপনি বলছেন, সেটা শুধুমাত্র নীলা চৌধুরীর তরফ থেকে আসেন, এবং নীলা চৌধুরী এটাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে ইমোশনালি তাদের আবেগটাকে বিভ্রান্ত করতে। আপু, আপনার এত ভালোবাসা ছিল, আপনারা প্রেম করে বিয়ে করেছেন, হ্যাঁ। একটা মানুষ সুপারস্টার আত্মহত্যা করলো, তো আত্মহত্যা তো একটা কারণে করে নাই, তার মনে অনেক যন্ত্রণা, অনেক কিছুর মিশ্রণ ছিল। যে রাতে 6 সেপ্টেম্বর আত্মহত্যাটা যেই সকালে করলেন, রাতের ঘটনা যদি বলি, তখন তো বাড়িতে আপনি ছিলেন। রাতেটা হয়নি, এটা সকালে হয়েছে, কিন্তু রাতে তো আপনি ছিলেন। হ্যাঁ, ছিলাম। ওই দিন এক্স্যাক্টলি রাতের ঘটনাটা আপনি বলেছেন বিভিন্ন জায়গায়, জি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা যারা যারা ওই রাতে কিংবা পরদিন উপস্থিত ছিলেন, প্রত্যেকের ঘাড়েই তো একটা অপবাদ আসে যে আপনারা তো উপস্থিত, আপনাদের সাথে কি ঘটেছিল। এটা তো আসবেই স্বাভাবিকভাবে। দেখেন, আমাদের দেশে প্রথমত বাংলাদেশ এই সাইডে, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের প্রথমেই যখন একটা প্রবলেম হয়, প্রথমেই বউকে দোষ দেওয়া হয় বা শাশুড়িকে দোষ দেওয়া হয়। শাশুড়ি বউর মধ্যে যে এই প্রবলেমটা, এটা উই নিড টু কাম আউট অফ দিস ফার্স্টলি, বিকজ আমরা কিন্তু উইমেন অফ টুডে, আমরা কেন এই জিনিসটা থেকে এখনো বের হয়ে আসতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি আপনারা তো না। আসছেন না, বহু শাশুড়ির যুদ্ধ তো আপনাদের জীবন থেকে আরো বেশি এস্টাবলিশ। জয়, কিভাবে বের হব? উনি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন। উনি যদি আমাকে নর্মাল কিছু বলতো যে সামিরা দুষ্টু, সামিরা টাকা নিয়ে গেছে, সামিরা খারাপ, সামিরার সাথে আমি কথা বলবো না, আমার ছেলে ওর জন্য মারা গেছে, আমি কি মাফ করবো না, তাহলে আমি ওনাকে মারাতে যেতাম, বলতাম আম্মা আপনি ভুল বুঝছেন, কেন এরকম করছেন, আপনি পাগলামি করছেন, আপনি ওনাকে আদর করতাম, জড়িয়ে ধরতাম। কিন্তু when she is calling me an আসামি, she cannot call me an আসামি until it is proven. সেটা তো অবশ্যই আপনাকে আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এই যে একজন সুপারস্টারের মৃত্যুতে, আত্মহত্যাতে, তার পেছনে নিশ্চয়ই অনেকগুলো ঘটনা থাকে। একটা মানুষ তো অকারণে আত্মহত্যা করে না। সে অনেকগুলো ঘটনা যদি আমরা একটু সংক্ষিপ্ত করে বলি, ধরেন 3 জন মানুষকে যদি দোষী করি, 3 জন মানুষ কে কে হতে পারে যারা প্রত্যক্ষভাবে দায়ী সালমান শাহর আত্মহত্যার জন্য? আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল, জয়। আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণে হয়। ইট ডাজন্ট নিড মেনি রিজনস, ওকে? আর ওই সময় যখন 96-এ ছিল, উই ওয়ার নট, আমরা অনলাইন ওয়াইফাই, উই ওয়ার নট, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সেলিং, এত আধুনিক চিন্তাধারা ছিল না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে 1টা 2টা 3টা না। আমি 3টা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। 3টা নাম নেন না আপু? আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না, আমি তো ওরকম করে করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। ওকে, আপনি সালমান শাহর আত্মহত্যার জন্য পরোক্ষভাবে দায়ী 3টি নামই নীলা চৌধুরীর নাম নিলেন। হ্যাঁ, আমি 4 নম্বর নামটা জানতে চাই, কার? না, তুমি বলেছো আমাকে 3টাই বলতে হবে, না আমি 4 নম্বর বলবো না। এই ঘটনার সাথে, কারণ আমি জানি 4 নম্বরটা কোথায় যাচ্ছে। এই কষ্টের সাথে সালমান শাহর জীবনের এই কষ্ট, আত্মহত্যা কিংবা তার কষ্ট পাওয়ার সাথে সামিরার কোনো ভূমিকা নাই, এটা ক্লিয়ার আপনার বক্তব্য? আমি একদম ক্লিয়ার। তাহলে আপনি যদি বলেন, আপনার কাছে যখন চট্টগ্রামে সে বেড়াতে যেত, সে কিন্তু সন্ত্রাসীদের হামলায় পড়েছিল। না, এগুলো মিথ্যা কথা। কিন্তু সে টেলিভিশন নাটকের অভিনয় যখন কলাবাগানে করতে যাচ্ছিল, তখনও সে অ্যাট্রাক্ট হয়েছিল সন্ত্রাসীর দ্বারা। সে পিস্তল রেখেছিল, সে বডিগার্ড রেখেছিল, পত্রিকায় তাকে নিয়ে নিউজ হয়েছিল, তাকে বিভিন্ন সংস্থা থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেই সময় আপনি তাকে কি মেন্টাল সাপোর্ট দিয়েছিলেন? না, এটা ওই মেন্টাল সাপোর্টের সময় হয়নি, এটা আমি যাওয়ার পরে হয়েছে। আমি থাকা অবস্থায় এগুলো কিছু হয়নি। আমি যখন চিটাগং চলে গেলাম, তখন ইমনের পাগলামিগুলো, মানে তার টাইম টেবিল, ইউজুয়ালি কি হতো, শুটিংয়ে যখন যেত ইমনের সাথে আমি যেতাম। সো আই ওয়াজ লাইক অলমোস্ট হিজ অ্যাসিস্ট্যান্ট। তখনকার দিনে তার মানিশ মালহোত্রা ছিল না যে কাপড় নিয়ে আসবে, একজন ধরে থাকে। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়,
ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনার অভিযোগ রয়েছে আসামিদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট এখন আপনাদের দেখানো কথা ছিল এবং সেটা দেখানো খুবই জরুরি মনে করছিলাম, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি। পরবর্তীতে দ্রুতই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখতে, নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারাই জানেন, একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।